नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर स्वागत। तो प्रतिदिनेर मतो आजकेও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। आज বানাবো ফুলকপির একটা নিরামিষ রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি। এখানে নিয়েছি ফুলকপি। ফুলকপিগুলো এইভাবে কেটে নিয়েছি, কেটে করে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি লবণ। জলটা ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি এই কাটা ফুলকপিগুলো। ফুলকপিগুলো 1 থেকে 1.5 মিনিট আমি একটু এই গরম জলে ভাপিয়ে নিচ্ছি, তাতে ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকা থাকে বেরিয়ে যাবে। ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিয়েছি, তো এরপর এগুলাকে তুলে করে জলটা ঝরিয়ে নিচ্ছি। আবারও কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। দিচ্ছি 2টো টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। টমেটোগুলো এই জন্য দিলাম তাতে একটু ভাজা হয়ে যাবে ফুলকপির সাথে। ফুলকপি আর লঙ্কাগুলো হালকা ভাজা হয়ে গেছে, এগুলোকে এরপর তুলে দেব। টমেটো আর কাঁচা লঙ্কাগুলি হালকা ভাজা হয়ে গেছে, এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। ফুলকপিটাও ভাজা ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিটা তুলে নিচ্ছি। কড়াইতে আরও 1 চামচ তেল দিচ্ছি, দিয়ে দিচ্ছি আলু। সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। আলুটা ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রেখে দিচ্ছি। এখানে একটা তড়কা প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরা। জিরাটাকে ভেজে নেব, আর ওদিকে আলুটাও ভাজা হচ্ছে। জিরাটা যে চটপট শব্দ করছে, তাহলে এটা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পোস্ত। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই গরম অবস্থায় একটু নেড়ে নিচ্ছি। এরপর এগুলোকে পেস্ট করে নেব। এদিকে এগুলো ঠান্ডা হয়ে গেছে, উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আর এগুলোকেও পেস্ট করে নেব। এদিকে আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। কড়াইতে আবারও 1 চামচ তেল দিচ্ছি,
দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি এই পেস্টটা। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু। এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি কয়েক দানা চিনি। এরপর দিয়ে দেবো জল। এখানে খুব বেশি জল দেবো না, কারণ এটা রসা রসা করব। ঢাকা দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট রেখে দিচ্ছি। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ফুলকপিগুলো তো হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাটা। তো এইভাবে একবার ফুলকপির নিরামিষ রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। এটাকে আর শুকনো করব নি, তো এটা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপর এটা নামিয়ে নিচ্ছি।